হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের দৈনন্দিন জীবনে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য স্পোর্টস বা এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো আমি ছোটোবেলা থেকেই বেসিক্যালি একজন ডাই-হার্ড ক্রিকেট লাভার, ক্রিকেট ফ্যান। আমি নিজেও অনেক ক্রিকেট খেলেছি ছোটোবেলায়, যদিও এখন কর্মব্যস্ত জীবন, তাই খুব বেশি একটা খেলা হয় না। বাট আমি বরাবরই স্পোর্টস লাভার। তো আজকে বেসিক্যালি একটি রাগবি গ্রাউন্ডে আসছি আমি এখানে। আমার বাসার ঠিক পাশেই স্কুল। তো স্কুলের গ্রাউন্ডে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের স্পোর্টস হয়ে থাকে। সো আজকে এই গ্রাউন্ডে রাগবি প্র্যাকটিস হচ্ছে। এখানটায় দেখতে পাচ্ছেন স্কুল কিডস যারা এখানে পড়াশোনা করে, তারা বিকেলবেলায় তাদের কোচদের সাথে রাগবি প্র্যাকটিস করতেছে। কানাডাতে অন্যতম যে স্পোর্টসগুলো তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সকার, ফুটবল, রাগবি এবং হকি। সো যদিও ক্রিকেট ওয়ার্ল্ড কাপে এইবার প্রথমবারের মতো কানাডা অংশগ্রহণ করেছে, বাট স্টিল এখানকার যারা স্থানীয় মানুষ তাদের মধ্যে এখনও ক্রিকেট খুব বেশি একটি জনপ্রিয়তা পায়নি। আর এই যে বলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাগবি বল। আর রাগবি খেলায় বেসিক্যালি প্রতিটি দলেই 15 জন করে খেলোয়াড় থাকে এবং তাদের লক্ষ্য হলো বলকে প্রতিপক্ষের গোল লাইনে নিয়ে যাওয়া। আর রাগবি খেলাটি আসলে খুবই কৌশল ও গুরুত্বপূর্ণ একটি খেলা। দলগুলো বিভিন্ন কৌশল ব্যবহার করে প্রতিপক্ষকে পরাজিত করতে চায়। এটি একটি বুদ্ধির খেলা, যেখানে শক্তি ও মস্তিষ্কের সংমিশ্রণে খুবই প্রয়োজন। এই মাঠের সবুজ সৌন্দর্য সত্যিই চোখ জোড়ায়, বিশেষ করে ঘাসের নরম স্পর্শ এবং প্রকৃতির নির্মলতা সত্যিই মনকে প্রশান্ত করে তোলে। আমি বিশ্বাস করি প্রতিটি স্পোর্টসের জন্যই মাঠের সুন্দর পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এটি প্লেয়ারদেরকে উজ্জীবিত করে সর্বোচ্চ পারফর্ম করতে। ট্রেনিং চলতেছিল, প্লেয়ার্সরাও ওয়ার্ম আপ করতেছে আর পাশেই কোচরা বিভিন্ন ধরনের ডিরেকশন দিচ্ছেন। সো আমার খুবই ভালো লাগতেছিল, তাই আমি একটু স্টেপ আপ করে সামনে আসার চেষ্টা করি, বিশেষ করে কোচরা কি বলে সেটি শোনার চেষ্টা করি। এর মাঝেই একজন কোচ হঠাৎ করে আমার দিকে এসে আমাকে জাস্ট জিজ্ঞেস করলো, কী অবস্থা, কী করতেছো? তা আমি ওকে বলি জাস্ট আমি গেমটা এনজয় করতেছি, দেখতেছি এবং ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড বেসিক্যালি। সো এখানে একটা জিনিস আমি বুঝতে পারলাম, এই গেমটি এমন একটি গেম যেখানে আপনাকে ফিজিক্যালি অনেক ফিট হতে হবে, কারণ এখানে আপনার ফিজিক্যাল স্ট্রেংথ এবং স্ট্র্যাটেজির খুবই প্রয়োজন। কিছুক্ষণ ট্রেনিং দেখার পর আমি মাঠের চারপাশটা একটু ঘুরে দেখার চেষ্টা করি। সো এখানে দেখা যাচ্ছে অনেকগুলো কাটা ঘাস পড়ে আছে। দ্যাট মিনস আজকে এখানে গ্রাস ট্রিমিং মেশিন ইউজ করা হয়েছে, তাই এখনও ঘাসের যে উচ্ছিষ্ট অংশগুলো পড়ে আছে। খুবই চমৎকার সুন্দর একটি গ্রাউন্ড, চারপাশটি খুবই বিস্তীর্ণ, সবুজের সমারোহ। নিঃসন্দেহে ক্রিকেটের জন্য খুবই সুইটেবল একটি গ্রাউন্ড, বিশেষ করে ক্রিকেট মাঠের যে রানিং, ডাইভিং ও গ্রাউন্ড ফিল্ডিংয়ের কথা বিবেচনা করে। এছাড়াও এই মাঠের পিসফুল সারাউন্ডিংস এবং খুবই স্মুথ এবং চমৎকার গ্রিন গ্রাস কাভারেজ, মোট কথা এক কথায় অসাধারণ। এত সুন্দর একটি মাঠে ক্রিকেট খেলতে না পারলে it will definitely be a huge miss. Alright, so finally I would say it was an exciting experience of visiting such a wonderful ground and definitely get to know a little bit about rugby, and I believe all of you enjoyed watching the video. Thanks.